কি শান্তি! এই তীব্র গরমে আপনাদের জন্য একটা ভালো উপায় বের করে দিলাম। সেটি হচ্ছে আপনার কোনো পুষ্করিতে ডুবাই না যাইয়া, কারণ পানিগুলো একদম নোংরা থাকে, গোলা থাকে। তো ওইদিকে না যায়া আর বাড়িতে টাকা খরচ করে আপনার হাউস না গিয়া মানে ডুবানোর জন্য আপনি যদি পারেন, আপনার বাড়িতে যদি এরকম ট্যাঙ্কি থাকে, বা অনেক সময় দেখবেন সাদা ট্যাঙ্কি গুলো প্লাস্টিকের বিভিন্ন এই যেখানে ভাঙ্গারি মাল বেছে ওইখানে প্লাস্টিকের ট্যাঙ্কি পাওয়া যায়। আপনার অল্প দামি 500 টাকা খরচ করি, সেখান থেকে ট্যাঙ্কিগুলো কালেকশন করি। এই তীব্র গরমে পানি বই আপনারা যদি একটু নিজেকে ঠান্ডা করতে পারেন, সেটাও খুব উপকৃত হবে। এবং এটার জন্যই আমার এই ভিডিওটি করা আর আপনাকে দেখানো, যাতে এই গরমে আপনার মানে সহ্য করা যায় না। গরমটা প্রচুর গরম বর্তমান সময়ে, যে গরমটা, এই গরমটা আসলে কি কেউ সহ্য করার মতন না। কারণ এইরকম টেম্পারেচার আমি আগে কখন পাইনি, আমি পাইনি। আপনারা পেতে পারেন, আপনার বয়সে বড় হতে পারেন, আর আমার বয়সে যারা তারা বলতে পারবে। তো এই গরম থেকে বাঁচার একমাত্র উপায় এরকম একটা পরিবেশ, এরকম একটা সিস্টেম, এরকম ভাবে পানি ভরে আপনার মাথা পর্যন্ত যাতে না ডুবে, গলা অবধি পানি রেখে আপনি যে ডুবাই থাকেন, আপনি ইচ্ছা করলে একটা ডুব দিতে পারবেন। আপনি যদি চান এখানে বেশি থাকতে পারবেন, আমি বেশি আছি। আপনি যাইতে তাই করতে পারবেন। তারপরে সাবধানত থাকতে হবে, যাতে আপনার বাড়িতে যদি ছোট্ট ছেলে মেয়ে থাকে, কারণ তারা এটাতে ভয় পাবে, তাদেরকে এখানে আনা যাবে না। আর যদিও ছেলে মেয়ে থাকে, আপনি তো আর সবসময় চোখে রাখতে পারবেন না। সেক্ষেত্রে পানিটা ভরার সাথে সাথে আপনার কাজ যখন শেষ, আপনার ডুবানো শেষ, শরীর ঠান্ডা হওয়া শেষ, আপনার ফ্রেশনেস চলে আসছে, তখন নিচ দিয়া পানিটা ড্রেন করে দেবেন, টোটালি খালি করে দেবেন। আর নোংরা পানি রাখার কোনো প্রয়োজনই পড়ে না। আজকে যেটা আপনি নামছেন সেটা ময়লা হয়ে গেছে, পরের দিন প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে পানিটা ড্রেন করে দেবেন। ড্রেন করে দিলে কি হলো, বাচ্চারা এখানে আসলেও কোনো রিস্ক থাকবে না। তো এটাই করবেন, প্রত্যেকদিন মোটর থেকে ঠান্ডা পানি পড়াবেন। আর তীব্র গরমে যখন খুব রোদ পড়ে, তাপমাত্রা পড়ে, তখন এসে ডুবাইয়া থাকবেন। শরীর ঠান্ডা হলো, উঠে চলে গেলে। এখন এখন আমি বর্তমানে কাঁপতেছি, প্রচুর কাঁপতেছি, কিন্তু ভিডিও বুঝতে দেয়নি। এখন বুঝতে পারতেছেন সব আমার শুধু একমাত্র আমি বলতে পারতেছি যে কিরকম ঠান্ডা হয়েছে আমার শরীর, বরফের মতন আমি কাঁপতেছি এখন, সেটা খেলা। আর এখন টেম্পারেচার নাই, কিন্তু আমরা এই পজিশনটা করতে অনেক সময় লেগে গেছে। ট্যাঙ্কিটা বসে পরিষ্কার করে পানি নিয়ে দিতে, তখন আমার মাথায় আইডিয়াটা ঢুকে নেই। তো বাড়িতে আসার পরে যখন দেখলাম যে আমার এই ট্যাঙ্কিটা খালি পড়ে আছে, তখন এই আইডিয়াটা আমি তুলে ধরলাম। এবং কালকে থেকে আমি প্রতিনিয়ত এখানে ডুবাবো, পানি ভরবো, ডুবাবো।